এই নেন ভাত, আর তো তরকারি, আরে তো ডাল আছে, নেন নিয়ে খান, পেট ভরে খান, কোনো চিন্তা নেই, খান। চান্দু খাও খাও, পরাণ ভরে খাও। কি তুফাজ্জল ভাই, হ্যাঁ আজকের খাবারটা কিরাম? ভালো। খা খা, আজকেই তোর জীবনের শেষ খাবারে চান্দু। কিছু লাগলে আমার জানাই। হ্যাঁ হৃদয়, হ্যাঁ ভাই, এক প্লেট ভাত দাও তো। আচ্ছা ঠিক আছে দিচ্ছি, এই নেন আপনার ভাত। যে পরিমাণ ভিড়, ব্যাংকে যাওয়ার মতো নেই। হৃদয়, হ্যাঁ এই হৃদয়, জি কাকা, এদিকে আয়। আসছি। এই, হ্যাঁ কাকা। আমি আসার আগে ক্যাশে কেউ বসেছিল? না তো। আমার ক্যাশে 35,000 টাকা ছিল, আমি এখন খুঁজে পাচ্ছি না, আমার মাথায় কোনো কাজ করছে না। তুই ভালোভাবে খুঁজে দেখ তো। দেখছি কাকা, দেখি আপনি একটু সাইড দেন। কই, না তো, ডয়ারের ভিতরে তো নেই। সেপ্টেম্বর হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট 6 শিক্ষার্থীকে গ্রেফতার করে পুলিশ। সব জায়গায় একটু ভালো করে খুঁজে দেখ, কোনো জায়গায় পড়ে টড়ে গেল কিনা। সব জায়গায় তো দেখতেছি, কোনো জায়গায় তো নেই। এইসব পাগল ছাগল কোনটা আছে? আল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ কিরে, আমার ফোন কোন গেল? কিরে কিরে, টাকা পেয়েছিস? পালাম না তো কাকা, কোনো জায়গায় তো ফোন নেই। এই হৃদয়, এখানে আমার ফোন ছিল, ফোন কোথায় গেল? কাস্টমার আবার চিল্লাচ্ছে কেন? হ্যাঁ, ওইদিকে আবার কি হলো? চলেন তো কাকা দেখি। কি হয়েছে ভাই? আরে ভাই, এখানে আমার ফোন ছিল, হাত দিয়ে এসে দেখি আমার ফোন নেই। বুঝলাম না, আমার হোটেলে কি শুরু হলো? আমার ক্যাশেতে 35,000 টাকা উঠাও, আবার কাস্টমার মোবাইল খুঁজে পাচ্ছে না। এই হৃদয়, তুই হোটেলে সবকিছু ঠিকঠাক খেয়াল রাখতে পারিস না? কাকা, হ্যাঁ, সকাল থেকে তুফাজ্জলের ভাবসাব আমার খুব ভালো ঠেকতেছে না। এই তুফাজ্জল, এই দাঁড়া, এই দাঁড়া, এই তো দাঁড়াতি করছি নে, নাটা কই বলে করে দাও। এই দাঁড়া, এই তুফাজ্জল, এই দাঁড়া, এই দাঁড়া, দাঁড়া। তোর ভাবসাব তো আমার ভালো ঠেকছে না। হোটেলের তো টাকা হারাই গেল, ফোন হারাই গেল, তাই তোর ব্যাগে কি দেখি? এই দেখি, দে ব্যাগ দে, দে দে ব্যাগ দে, এই দে, ছাড়, এই দে ব্যাগ দে, ছাড় করছি, ছাড়, ছাড়। এই দেখ দিন ওর ব্যাগে কি আছে। দাঁড়ান দেখতেছি, তখন তাই ওর সন্দেহ লাগতেছে আমার। কি রে, তুই বলে জানিস না কিছু? তাহলে এই টাকা ফোন কোন দিয়ে আসলো? না না, আমি জানি না ভাই, আমি জানি না ভাই, আমি জানি না ভাই। না না না, এটা তো আমারই ফোন। দেখেন কাকা, দেখেন ভাই, এতদিন ক্ষয় ক্ষয় একটা চোর বুঝতেছেন। আমি নিইনি ভাই। ও, এতদিন আমি দুধ কলা দিয়ে কালছা পুষেছি। এই তোর অসহায় এতিম ভেবে আমি তো রুটি খাবার খাই। তার মানে এই শালা পাগল না। আর তুই আরে এই প্রতিদান দিলি? তুই শালা পাগল না রে? মার মার। ও মাগো, ও বাবা গো। কি রে, তোর আজকে জীবনে তোফাজ্জলকে ওনারা এইভাবে মারছে কেন? এ ভাই, এই আরে ওনারা মেরেন ভাই, ভাই সরেন সরেন, ওরা আজকে মেরেই ফেলবে। সরেন, শালা মেরেন না রে ভাই। ইন্নালিল্লাহ, তোফাজ্জল তো মারা গেছে। সি 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 সি, আপনারা এইভাবে একজন অসহায়কে মেরে ফেললেন? মেরে ফেলেছি, ঠিক কাজ করেছি। ওর মতো চোর ধান্দাবাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আর শোনেন হুজুর, ও পাগল নয়,
ও পাগল সে যে মানুষের ক্ষতি করে বেড়াইতো, মানুষের টাকা পয়সা চুরি করতো। আজকে ওকে হাতে নাতে ধরেছি আমরা। তোফাজ্জেল চোর নয়, আমি ওর অবস্থান সম্পর্কে অনেক ভালোভাবে জানি। তোফাজ্জেলের চোখের সামনে ওর বাবা মা বড় ভাই মারা যাওয়ার পরে ও মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছে। আর আমার বিশ্বাস এই রকম মানুষ কখনো কারোর ক্ষতি করতে পারে না, চুরি করতে পারে না। আপনাদের নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। না হুজুর, আমাদের কোনো ভুল হচ্ছে না। আজকে ওকে আমরা হাতে নাতে ধরেছি, এতদিন আমরা ওকে ভুল বুঝে এসেছি। হ্যাঁ কাকা একদম ঠিক কথা বলেছে, আজকে আমরা ওকে হাতে নাতে ধরেছি। আপনার এই কথা আমি মেনে নিতে পারলাম না। আমার বিশ্বাস তোফাজ্জেলকে নিশ্চয়ই কেউ ফাঁসিয়েছে। আর ভাই, আপনার দোকানে তো সিসি ক্যামেরা আছে, আপনি তো যদি সিসি ক্যামেরা একটু চেক করেন যে কে আপনার টাকা সরিয়েছে, কে মোবাইল সরিয়েছে, তাহলেই তো সব কিছু প্রমাণ হয়ে যাচ্ছে। তাই তো, হ্যাঁ আমি এখনই দেখছি। এই রে, এবার যদি ধরা পড়ে যাই। কাকা সিসিটিভি দেখার কি আছে, আমরা তোকে হাতে নাতেই ধরেছি। এই তুমি থামো, তুমি এত কথা বলে না। সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে হোটেলের কর্মী হৃদয় হোটেলের ড্রয়ার থেকে ৩৫,০০০ টাকা এবং কাস্টমারের মোবাইল ফোন চুরি করে তোফাজ্জেলের ব্যাগের ভিতরে ঢুকিয়ে দেয়। এই দেখেন, দেখেছেন, ও হচ্ছে আসল চোর। আমি আপনাকে বলেছিলাম না, তোফাজ্জেল কখনো এই কাজ করতেই পারে না। কি রে হৃদয়, তুই এই কাজ করলি? ও কাকা, কাকা মাফ করে দেন কাকা। ভাই ভাই, আরে এই বল, ওই ছেলেটাকে কেন ফাঁসালি? আমাকে কেন অপরাধী বানালি? আমাকে কেন অপরাধী বানালি? আল্লাহ, অসহায় ছেলেটা আমি মেরে ফেললাম, আবেগের বশবর্তী হয়ে। আল্লাহ, يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين। হে মুমিনগণ, যদি কোনো পাপাচারী তোমাদের নিকট কোনো বার্তা আনয়ন করে, তোমরা তা পরীক্ষা করে দেখবে, যাতে অজ্ঞতাবশত তোমরা কোনো সম্প্রদায়কে ক্ষতিগ্রস্ত না করো এবং পরে তোমাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হও।